সে টাকা পয়সা মাছের টাকাটাও ঠিক মতো দিতে পারে না, বাচ্চারা খাওয়ার জন্য খাবার বেতন বাকি, খাবারের টাকা বাকি, সব বাকি, অথচ সে যে আমাদের নামে মামলা করতে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা হলো আমি এশার নামাজ পড়তেছিলাম হেফসখানায়, নামাজ সালাম ফিরানোর পরে ওস্তাদ কয়েকজন হুজুর একটু গন্ডগোল হইতেছে নিচে অফিসে। আমি আসলাম, এসে দেখলাম ওই আমাদের যে ফারহান ওর মা ওই আমাদের দায়িত্বশীল হুজুরের সাথে তর্ক বিতর্ক। আমি বললাম বসেন, তর্ক করেন না, তর্কের তো সমাধান হবে না, একটু বুঝের মধ্যে আমরা একটু কথা বলি। ইন দি মিন টাইম ফারহানের বাবা এসে, এই চল চল, আমি বললাম বসেন, একটু বসেন, আমি আসছি, কি হয়েছে একটু শুনি। সে কোনো কথা শুনলো না, বের হয়ে চলে গিয়ে অন্য একজন লোকের কাছে গিয়ে তার প্রলোভনে সে আমাদের নামে মামলা করতে গেল, হুমকি দিয়ে গেল মামলা করবে। এইবার কিছু খারাপ কথা ভাষা ব্যক্ত করছে যা আমরা আমাদের বলতে পারিনি। তো সে আইসা আর আমাদের প্রতিপক্ষ একজন লোক আছে এখানে একটা জায়গা নিয়ে ঝামেলা চলছে, ওর কাছে গেছে। যাওয়ার পরে সে আর বললাম তোমার টাকা পয়সা খরচ যা লাগে সবকিছু দিব। অত ছেলেটার বাপ হলো গাড়ির হেল্পার, সে টাকা পয়সা মাছের টাকাটাও ঠিক মতো দিতে পারে না, বাচ্চারা খাওয়ার জন্য খাবার বেতন বাকি, খাবারের টাকা বাকি, সব বাকি, অথচ সে যে আমাদের নামে মামলা করতে যায়। তো যাই সব মিলে আমি আর কিছু বলি না, পরে সব চলে গেল। একজন গার্জিয়ান শুরু থেকে শেষ পর্যন্ত বাসের মালিক বসা ছিল এখানে, তো তিনি করে আমি এটা মিট করে দিব, কোনো কিছু হবে না, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, এখানে সবকিছু তো আপনি দেখছেন, আপনি ওইভাবে সমাধান করে দিলেন। বাস এরপরের থেকেই শুনলাম থানায় গেছে, অভিযোগ করছে, নিউজ আসছে, বিভিন্ন কথাবার্তা। এই আমার বক্তব্য, আর তো কোনো বক্তব্য নাই, আমরা আল্লাহর উপরে ছেড়ে দিছি। যে যা করুক সবকিছু আল্লাহ দেখেন, আমরা কি সত্য বলি না মিথ্যা বলি সবকিছু কি আল্লাহ দেখছেন। এরপরে অভিযোগে বললাম সে সংবাদ সম্মেলনে আমাকে মারছে, দৌড়ছে, লাঠি দিয়ে ফিটেছে, সমস্ত মিথ্যা। আল্লাহ পাক তাকে মা হেদায়েত দান করুন, তাকে বুঝ দান করুন। আমার ছেলে গিয়ে কইতেছে মাদ্রাসাটা অনেক ভালো, আমার একদম একবারে দেওয়া অবস্থা তুই কইতেছে। পরে আমার ছেলে যে 1-1.5 মাস হলো একবার দিয়ে দিলাম আর কি। না যদি মারতো তুলতো তো বাচ্চা আমার কাছে কইতো, আমার কাছে যেরকম কয় না উস্তাদের কথা তো ভালো সুনাম করে, কারণ ওরা পায় একবার আইছে, তাতে আমি খুশি। যেহেতু আমার ছেলে এখন কোরআন শিখে 30 পারা কোরআন আদেশ করে তো বাইর করতে পারি, তাতে আমি অনেক লাখ, কারণ আমি রিক্সা চালাই একাই। তোমার নাম কি? রিপন। কিসে পড়ো তুমি? ওয়ানে। তোমাদের উস্তাদ তোমাদের আদর করে? চকলেট এনে খাওয়ায়? মারধর করে তোমাদের? কোন মাদ্রাসায় পড়ো? তোমার মাদ্রাসার নাম কি? তোমাদের উস্তাদরা কি তোমাদের মারে? আমাদের উস্তাদরা আমাদের ভুল করলে মারে, কিন্তু আমরা অনেক আদর করে চকলেট দেয়, আমরা অনেক আদর করে।